আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, তাই না? আর আল্লাহর এমনই একটা সৃষ্টি দেখার জন্য আমি আমাদের ছাদে চলে এসেছি। বেশ কিছুদিন ধরে আমাদের ছাদের মধ্যে ধনিয়া পাতা হয়েছিল, তো ভাবলাম আমাদের নিজেদের ছাদের গাছের ধনিয়া পাতা দিয়ে আজ দুপুরে তরকারি রান্না করব। তো সাথে সাথে বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস দেখেছি, তো দেখেই চলে এসেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আপনারা তো জানেন আমি চেষ্টা করি প্রতিদিনই আমার প্রত্যেকটা ব্লগে একটু নতুনত্ব আনার জন্য, যাতে আপনাদের বোরিং না লাগে। তো হঠাৎ করে গত দুদিন আগে মাথায় ঘুরছিল আমি পরবর্তী ব্লগটা কী নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো হঠাৎ করে আমার এই ওয়ালপেপারের দিকে চোখ পড়েছিল, যেটা আমি আমার ছেলেদের ওয়ার্ড্রপে লাগিয়েছি। তো অবশিষ্ট যে মানে ওয়ালবোর্ড নয়, সরি, ওয়ালপেপার রয়ে গিয়েছিল, তো সেটা দিয়ে ভাবলাম আমার কিচেন কাউন্টার টপটাতে একটু নিয়ে একটু ডেকোর করে সাজাবো। তো সেই চিন্তা মাথায় রেখে আমার এই কিচেন কাউন্টার টপে যে সকল জিনিসগুলো আছে সবগুলো সরিয়ে এই ওয়ালপেপার দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। আমার যে ঘর সেটা অনেক দিন আগের বানানো। তো এখানে বেশিরভাগ সময় ভাড়াটিরা থাকতো। তো ভাড়াটিরা কখনোই কিন্তু ভাড়া ঘরে জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখে না, তার উপরে যেভাবে সেভাবে রাখে। তো যার কারণে যে কাউন্টার টপের টাইলসটা সেটা অনেকাংশে ভেঙে গিয়েছিল। তো সেটা হাইড করার জন্য আমি এই ওয়ালপেপারটা লাগিয়েছিলাম, যেটা কিছুদিন আগে লাগিয়েছি। তো সেটাও অনেক সময় ব্যবহার করতে করতে অনেকটা দাগ বসে গিয়েছিল, তার উপরে অনেক জায়গায় ফেটে গিয়েছিল। তো ভাবলাম এই ওয়ালপেপার দিয়ে একটু নতুন করে ডেকোরেশন করিয়ে ওই জিনিসগুলোকে একটু হাইড করার জন্য। আমি বুঝতে পারিনি এই জিনিসটা লাগানোর পর আমার রান্নাঘরটা যে এত সুন্দর লাগবে, তাহলে তো সে কবেই আমি এই ওয়ালপেপারটা লাগিয়ে ফেলতাম আমার এই কাউন্টার টপে। তো এদিক দিয়ে সুন্দর করে যখন এটা লাগিয়েছি, আমার এই কাউন্টার টপটা দেখতে এত সুন্দর লাগছিল, যেহেতু চারিদিকে বেশ আলো ছিল। তার উপরে আমার রান্নাঘরে তো আমি এখন নতুন নতুন অনেক কিছুই লাগিয়েছি একটু দেখার সৌন্দর্যের জন্য। তো সবগুলো লাইটিং করার পরে এখন আমার রান্নাঘরটাকে যখন সাজাচ্ছি বেশ ভালো লাগছিল এই ওয়ালপেপারটা দেওয়ার কারণে। তো এই দিক দিয়ে আমার এই কিচেন কাউন্টার টপের কর্নারে আমি যে কিচেন র্যাকটা রেখেছি সেগুলোর মাঝে যে সকল জিনিসগুলো আছে, মশলা, তার উপর দুধ, চিনি, চা পাতা, সেগুলো সরিয়ে এই কিচেন র্যাকটা একটু সুন্দর করে মুছে ক্লিন করছি। যেহেতু কাউন্টার টপে তো আমার অনেক কিছুই অর্গানাইজ করা, তো ভাবলাম সব কিছু সরিয়ে আজ নতুন করে সবগুলো ক্লিন করে তারপরে এখানে রাখবো। তো ওই যে যে চিন্তা সেই কাজ, সুন্দর করে যখন সব কিছু গুছিয়ে রাখছি মনে হয়েছে আমি ইন্টেরিয়র করা একটা ঘর পেয়েছি। তো এদিক দিয়ে একে একে সবগুলো সুন্দর করে মুছে ক্লিন করে রেখে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করেছি, ঘর যেমনই হোক না কেন, আপনি যদি আপনার রুচি, আপনার সামর্থ্য আর আপনার বুদ্ধিমত্তা দিয়ে যদি সুন্দর করে সাজিয়ে রাখেন, যে কোনো কম দামি জিনিসটাও কিন্তু বেশ সুন্দর লাগবে, যদি আপনার রুচিটা যদি সৌন্দর্য এবং মার্জিত হয়। তো এদিক দিয়ে আমি যখন যতবারই আমার হোম ডেকোর প্রত্যেকটা ব্লগ আপুদের সাথে শেয়ার করেছি, এত সুন্দর সুন্দর কমেন্টে আসে আমার প্রত্যেকটা ব্লগে। তো ইদানিং বেশ কিছু আপুর এত সুন্দর সুন্দর কমেন্ট আসছে, তো হয়তো সময়ের অভাবে নয়, আসলে আমি যখন ভয়েস ওভার করি তখনই ভুলে যাই আমি কি বলবো। অনেক সময় আপুদের কমেন্টের আনসার যখন দিই তখন মনে মনে ভাবি না, এই আপুর কমেন্টটা আমি পরবর্তী ব্লগে বলবো, কিন্তু ভয়েস দেওয়ার পরে আমার মনে পড়ে যে ইস, কেন যে আমি এই কমেন্টটা পড়লাম না আপুদের। তো আজ যখন মনে পড়েছে তো ভাবলাম আমার এই ভয়েসেই আমি আজ আপনাদের সাথে শেয়ার করি একটা খুবই সুন্দর একটা কমেন্ট। তো যে কমেন্টটা করেছিল তার নাম আমার এই মুহূর্তে মনে নেই, তবে সে কী লিখেছে সেটা পুরোপুরি মনে আছে। সে লিখেছিল, আপু আমি যতই তোমার ব্লগ দেখি ততই মুগ্ধ হই। আমি জানি না তোমাদের এত আইডিয়া কোথা থেকে আসে। তোমরা যে প্রত্যেকটা ব্লগে এত সুন্দর করে তোমাদের ঘরটাকে প্রেজেন্ট করো, সেটা দেখলে মনে হয় আমার এই মাটির ঘরটাকেও আমি সুন্দর করে তোমাদের মতো সাজাই, কিন্তু আমার আর সেই সামর্থ্য নেই যে মাটির ঘরটাকে আমি দেয়ালে পরিবর্তন করব। তারপরেও চেষ্টা করি কিছু কিছু আইডিয়া দেখে আমি আমার এই মাটির ঘরটাকে সুন্দর করে সাজাই। আসলে আমি মাঝে মাঝে চিন্তা করি, মানুষ দেখুন তো
কতটা মানে ভালো মন মানসিকতা হলে সে এত সুন্দর কমেন্ট করতে পারে। তো কথাটা আমি কেন বলছি, তার ঘরটা মাটির কিন্তু তার একেবারে কোনো আফসোস নেই। আমাদের এই ব্লগ দেখে অনেক আপুরা তো এটাও বলে মাঝে মাঝে যে তোমার ঘরটা এত সুন্দর কিন্তু আমার থেকে এটা নেই, সেজন্য বেশ খারাপ লাগে। সেটা তো সে বলেনি, বরং উল্টো তার মাটির ঘরটাকে সে নিজের আইডিয়া দিয়ে আর আমাদের ব্লগগুলো দেখে বেশ আইডিয়া পায়, আর সেটা দিয়ে তার মাটির ঘরটাকে সুন্দর করে। জানেন, আমার নানু বাড়িটা না মাটির ঘর আর বিল্ডিং দুটোই আছে। মাটির ঘরে ঠিক তখনই যাওয়া হতো যে যখন আমার নানু জীবিত ছিল। এখন হয়তো মামা মামি সবাই বিল্ডিংয়ে চলে গিয়েছে, তবে মাটির ঘরটা কিন্তু তারা ভাঙেনি। তারা স্মৃতি হিসেবে সে মাটির ঘরটাকে রেখেছে। বেশ কিছুদিন আগে আমি যখন দীর্ঘ প্রায় 15 বছর পর আমার ছেলেদেরকে নিয়ে গিয়েছিলাম আমার নানু বাড়িতে, তখন এই মাটির ঘরটা খুলে আমি হেঁটেছি। সে আমার শৈশবকালের কথাই মনে পড়ে গিয়েছিল। আসলে মাঝে মাঝে চিন্তা করি, মানুষ না থাকলে আসলে তার জিনিসটার কখনো কদর থাকে না। ঠিক তেমনি আমি আজ যেভাবে আমার সংসারটাকে সাজাচ্ছি, অন্য কেউ এসে কিন্তু আমার এই সংসারের কদরটা বুঝবে না। আমি যেভাবে আমার সংসারটাকে সাজাই, গুছিয়ে রাখি, ঠিক সেভাবে কিন্তু অন্য কেউ এসে আমার এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখবে না। আসলে সত্যি বলতে কি, সময় এমন একটা উত্তম শিক্ষক যা সময়ের সাথে সাথে আপনি শিখে যাবেন। এমন একটা সময় ছিল যখন কাজ করতে ইচ্ছেই করতো না, আর এখন কাজ না করে থাকতেই পারি না। মনে হয় আমার এই ঘরটাকে আমি প্রতিদিনই যদি একটু অল্প অল্প করে সাজাই, যেহেতু আমি ভাড়াটিয়া নই, আমার নিজ বাসা, তো নিজ বাসাটাকে তো আর ছেড়ে অন্য কোথাও যেতে পারবো না। চাইলে কিন্তু আমার নিজ বাসাটাকে আমি সুন্দর করে আমার সামর্থ্যের মধ্যে সাজাতে পারি, ঠিক যেভাবে আমি এখন সাজিয়েছি আমার এই কিচেন কাউন্টার টপটা। আমার সেই পুরনো কিচেন কাউন্টার টপটা যদি আপনারা দেখতে পান, মানে যেটা যখন মানে টাইলসের যে কালারটা সেটা যদি আপনারা দেখেন, তখন বলবেন, ইস, আপনার রান্নাঘরটা কি ময়লা, রান্নাঘরটা কি অপরিষ্কার, আর একেবারেই সুন্দর নেই। কিন্তু দেখুন, আমি আমার বুদ্ধিমত্তা আর আমার সামর্থ্যের মাঝে চেষ্টা করেছি আমার কিচেন কাউন্টার টপটা একটু সুন্দর করে সাজিয়ে নিতে। আর আমার সাথে সাথে আমার আপুরাও আমার কিচেন কাউন্টার টপটা বেশ লাইক করে। আসলে ঘর বড় হোক বা ছোট, সেটা যেমনই হোক না কেন, আপনি যদি সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন, তাহলে যে কোনো মাটির ঘরটাও কিন্তু অতুলনীয় হয়। আর দেখতে তো পেয়েছেন, এই ওয়ালপেপারটা দেওয়ার কারণে পুরো কিচেন কাউন্টার টপটা কতটা কালারফুল লাগছে। আর আমার শখের জিনিস আর আমার পছন্দের জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আমার এই কাউন্টার টপটা। আর একটা জিনিস খেয়াল করেছি, নতুন করে যে কোনো জিনিস সাজালে বা যে কোনো জিনিসে নতুন কিছু দিয়ে অর্গানাইজ করলে কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমি না আসলে প্রতিটা গৃহিণী কিন্তু দিনের বেশিরভাগ সময় রান্নাঘরে কাটিয়ে থাকে। তো অনেক অপরিষ্কার গৃহিণীরাও আছে, সুন্দর রান্নাঘরটাকে যেমন অপরিষ্কার করে রাখে, মানে গুছিয়ে রাখে না, তেমনি অনেক গৃহিণীরা এমনও আছে ছোট রান্নাঘর হোক সেটা সুন্দর করে একটু সাজিয়ে রাখতে বেশ পছন্দ করে, যেমনটা আমি রাখি আমার এই ছোটো রান্নাঘরটাকে। তো হঠাৎ করে মনে হলো, এত কিছুর মাঝে যদি একটা রিয়েল প্ল্যান দিয়ে আমার এই কাউন্টার টপে রাখি, তাহলে হয়তো দেখতে বেশ ভালো লাগবে। আর একটা জিনিস খেয়াল করেছি, যে কোনো জিনিসে আপনার যদি একটু সবুজের ছোঁয়া দেন, সেই জায়গাটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। তো সুন্দর করে বারান্দা থেকে একটা গাছের ঢাল কেটে আমি সুন্দর করে এই কাপে যখন রেখেছি পানি দিয়ে, গাছটা এত সুন্দর লাগছিল মাশাল্লাহ। আমি জানি না আপনারা দেখে কতটুকু বুঝতে পারছেন বা আমি কতটুকু ফুটাতে পেরেছি আপনাদের কাছে, তবে চেষ্টা করেছি আমার এই শখের আর আমার এই পছন্দের জায়গাটাকে নিয়েও একটা লুক দেওয়ার জন্য এই ওয়ালপেপারের মাধ্যমে, যেটা এখন আপনাদের সামনে রেখেছি, আমি সুন্দর করে উপস্থাপন করেছি। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, কাজ করতে করতে অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল, কারণ রান্নাঘরটা শুধু এক পাশে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি অফ স্ক্রিনে আমার পিছনে যে সকল কিচেন র্যাকগুলো আছে সেগুলোও গুছিয়ে নিয়েছি, মুছে নিয়েছি। সেটা আর শ্যুট করিনি, কারণ সেগুলো যদি শ্যুট করে আপনাদের সাথে দেখাতে যেতাম তাহলে আমার রান্না করতে অনেক লেট হয়ে যেত। আর অন্যদিকে আমার ছেলেদের এক্সাম শুরু হয়ে গিয়েছে, এখন তো বেশিরভাগ গৃহিণীরাই বাচ্চাদের পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত, আমিও কিন্তু ব্যস্ত। তো ভাবছি একটু সকাল সকাল কাজগুলো করে ফেললে ছেলেরা স্কুল থেকে আসার পরে তাদেরকে একটা সময় দিতে পারবো, আর খাবারটাও তাড়াতাড়ি করে তাদের সামনে রাখতে পারবো। তো কাউন্টার টপটা সুন্দর করে গুছিয়ে পুরো রান্নাঘরটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, সেটা আর দেখাইনি আপনাদের সামনে।
তো বড় ছেলের এক্সাম তো আজকে 1 সপ্তাহ আগে শুরু হয়ে গিয়েছে, আর মেজো ছেলে আর ছোট ছেলের এক্সাম সেদিনই মানে 2 দিন আগেই শুরু হয়েছিল। তো এদিক দিয়ে সেদিনই আমি শ্যুট করেছি আমার এই কিচেনটাকে নতুন করে সাজানোটা। তো তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি যাতে ছেলেরা স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে খেতে পারে। তো ফ্রিজ থেকে এই ফাঁকে আমি কিছু চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছগুলো বের করে রেখেছিলাম, আর এখন ভালোভাবে পরিষ্কার করে সেগুলো একটু ভুনা ভুনা করব। আর অন্যদিকে আমার ছেলেরা শুকনো কোনো জিনিস খেতে পারে না, তারা প্রত্যেকবারই চিংড়ি মাছ রান্না করলে ডাল দিয়ে খেতে পছন্দ করে, সেজন্য একটু ডালও বসিয়ে দিয়েছি। আর একটা টিপস শেয়ার করি, ডাল রান্না করার সময় যখন উপরে যে ফেনাটা থাকবে সেটা ফেলে দিবেন, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো এদিক দিয়ে ডালটাও হয়ে গেল, আর চিংড়ি মাছটাও আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মাথার উপরে যে ময়লা আর পিঠের অংশে যে রগটা আছে সেটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর অন্যদিকে গতকাল রাতে বেশ কিছু পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। তো একে একে বেশ কিছু তরকারি রান্না করে নিচ্ছি, ডাল রান্না করেছি, সেই সাথে চিংড়ি মাছ ভুনা করব। আর অন্যদিকে শীতের সবজি, শীতকাল আসলে মনে হয় একটু খাবার একটু বেশি খাওয়া হয়, কারণ শীতের বেশ কিছু সবজি আছে সেগুলো যদি একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় তাহলে এত মজা লাগে। তো এদিক দিয়ে আমার ডালটাও হয়ে গেল, আর একটু বাগার দিয়ে নিলাম। আর অন্যদিকে এখন চিংড়ি মাছটা ভাজি করব। খুবই শর্টকাটভাবে যে খাবারগুলো রান্না করলে আমার জন্য তাড়াতাড়ি হবে সেটাই রান্না করে নিচ্ছি। আর এই যে এখন চিংড়ি মাছটাও বসিয়ে দিয়েছি। তো এতটুকু দেখার পর আমি জানি না আমার আপুরা আছেন কি না, যদি কন্টিনিউ করে থাকেন তাহলে আমার এই ব্লগটি যদি আজ আপনি প্রথম ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখেছেন, ছোট একটা জিনিস দিয়ে লো বাজেটে আমার রান্নাঘরটাকে যখন আমি সাজিয়েছি কতটা সুন্দর লাগছে। তো চট্টগ্রামে যে আপুরা আমার এই ব্লগগুলো দেখেন তাদেরকে আমি ছোটো একটা ইনফরমেশন জানিয়ে দিচ্ছি। এই ধরনের ওয়ালপেপারগুলো আমি কিনেছি নন্দনকানন রোডটাতে, ওখানে বেশ কিছু ওয়ালবোর্ডের দোকান আছে, ওয়ালপেপারের দোকান আছে, সেখানে গিয়ে আপনারা আপনাদের পছন্দের জিনিসগুলো নিয়ে নিতে পারেন। আর এই ওয়ালপেপার দিয়ে যে শুধু আমি কাউন্টারটপ সাজিয়েছি তা নয়, আপনারা চাইলে স্টিল আলমিরা বা ওয়ার্ড্রপ বা যে কোনো দেয়ালে বা যে কোনো আয়নাতে আপনারা খুব সুন্দর করে এই ধরনের ওয়ালপেপার দিয়ে আপনাদের ঘরটাকে নতুন করে সাজাতে পারেন। আর যে কোনো জিনিসের মধ্যে দেখবেন নতুনত্ব ছোঁয়া দিলে সেই জিনিসটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর চাইলেই আপনারা অনেকেই কী করে, নিজেরা লাগাতে না পারলে ওখানে যে মানুষগুলো আছে ওদেরকে হায়ার করে, তবে আমি কখনোই মানুষ হায়ার করে এগুলো লাগাইনি, আমি সবসময় নিজে নিজেই করেছি। হয়তো একটু 19-20 হয়, ওদের মতো হয়তো আমি পারফেক্টভাবে লাগাতে পারি না, তবে চেষ্টা করেছি নিজের মতো করে সবসময় যে কোনো জিনিস সাজাতে। আর এই কোনো জিনিসটাই আমি আমার হাজব্যান্ডের হেল্প নিই না, আমি সবসময় আমি নিজের ঘরটাকে নিজের মতো করে সুন্দর করে সাজাতে পছন্দ করি। হয়তো একটু দেরি হয়, কিন্তু দেখবেন নিজের মতো করে যখন নিজে কিছু সাজাবেন তখন কতটা ভালো লাগে। এদিক দিয়ে ওই যে শুরুতে দেখিয়েছি ধনিয়া পাতা ছাদের ছিল, সেগুলো এনে এই চিংড়ি মাছটা একটু ভুনা ভুনা করার পরে এই ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি। এত সুন্দর স্মেল বের হয়েছিল, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। একেবারে প্রাকৃতিক পরিবেশে কোনো সার ছাড়াই এই ধনিয়া পাতাগুলো ছাদে হয়েছে। তবে এই জিনিসগুলো আমি করিনি, আমার চাচি শাশুড়ি আছে, তিনি ছাদের দেখাশোনাগুলো করে থাকে। তো এদিক দিয়ে হঠাৎ করে খেয়াল করলাম অয়েল জারটাও খালি হয়ে গিয়েছিল। তো যেহেতু আমি রান্না করছি ওই অয়েল জারটা একটু সুন্দর করে রিফিল করে নিলাম। আর প্রত্যেকবারই অয়েল রিফিল করার পরে ভালোভাবে ক্লিন করে ফেলি, কারণ অয়েলের মধ্যে অনেক সময় এই সকল জারের মধ্যে তেল লেগে থাকে, তো একটু ক্লিন করে নিলে তেমন একটা ময়লা হয় না। আসলে যে কোনো জিনিস গুছিয়ে কাজ করলে দেখবেন কতটা সুন্দর লাগে। আর প্রত্যেকটা সময় যে আপনাকে যে কোনো দামি দামি জিনিস দিয়ে যে ঘর সাজাতে হবে এমন কোনো কথা নেই। সুন্দর করে যে কোনো জিনিস দিয়ে যদি আপনি সুন্দর করে ঘরটাকে একটু নিজের মতো করে গুছিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার কাজ করতে কতটা ভালো লাগবে। তো যাই হোক, একে একে দুটো তরকারি রান্না করে ফেলেছি, আর এখন ফুলকপি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। তবে ফুলকপির সাথে আমি একটু আলুও দিয়েছি, যেহেতু শীতের ফুলকপি হয়তো একটু পোকাও থাকতে পারে। তো ফুলকপিগুলো ভালোভাবে কেটে একটু লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি পানির সাথে। আর তার কিছুক্ষণ পরেই আমি এই তরকারিটি রান্না করছি। শীত তো চলেই এসেছে, সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, তারপরেও নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার ছেলেদেরকে ঘুম থেকে ডেকে দিই। আর ছেলেদেরকে তো সকালবেলা ডাকতে এত ঝামেলা হয়ে যায়, শীত আসার পর থেকে ছেলেদেরা সহজে ঘুম থেকে উঠতেও চায় না।
কিছুই করার নেই, যেহেতু তাদের এক্সাম শুরু হয়ে গিয়েছে, উঠতে তো হবেই। তো এদিক দিয়ে আমার শীতকাল আসার পর থেকে দেখছি আমার স্কিন তো পুরোই ফেটে লাল লাল হয়ে গিয়েছে। কোনো কাজ সহজে করেও শান্তি পাচ্ছি না, কারণ হাত পা পুরো ফেটে মানে সাদা সাদা দাগ হয়ে যাচ্ছিলো। তো লোশন ভ্যাসলিন সবই লাগাতে হচ্ছে কিছুক্ষণ পর পর। আমি রান্না করছি ঠিক, কিন্তু ওই যে বেডরুমে গিয়ে আমি এই জিনিসগুলো লাগিয়ে আসছি। আর এদিক দিয়ে সুন্দর করে প্রত্যেকটা খাবার সার্ভ করে নিয়েছি। আর আমার ছেলেরাও স্কুল থেকে চলে এসেছে ফ্রেশ হয়ে, দুপুরে সবাই পরিবারে একসাথে মিলে এই খাবারগুলো খেয়ে নিব। তো চিংড়ি মাছ ভুনা, ডাল রান্না, আর সে সাথে এই যে আলু দিয়ে ফুলকপি। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।